এটার সাথে সাবস্ক্রাইবাররা কানেক্টেড থাকবে। যে সাবস্ক্রাইবারকে যে সাবস্ক্রাইবারকে কানেক্ট করার জন্য সিগন্যাল যাবে, সেই সাবস্ক্রাইবারের সাথে আরেকজন সাবস্ক্রাইবার কানেক্টেড হবে। এটা কমপ্লিটলি সুইচিং সিস্টেমটার উপর ডিপেন্ড করে। এই সুইচিং সিস্টেমটা ম্যানুয়াল হতে পারে বা অটোমেটিকও হতে পারে। ম্যানুয়াল প্রথমের দিকে যখন টেলিকমিউনিকেশন ডেভেলপড হচ্ছিল, তখন আসলে এটা ম্যানুয়াল সুইচিং সিস্টেম হিসেবেই ছিল। এরপরে আস্তে আস্তে এটা অটোমেটেড হয়েছে। অটোমেটেড হওয়ার পরে এখন আসলে প্রায় স্যাচুরেশনেই আছে। এই সুইচিং সিস্টেমটার উপরে আসলে এই সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে এই কমিউনিকেশনটা। এখানে 1.2-তে আমরা 1.2 ফিগারটা যদি খেয়াল করি, দেখো নিচে S1 S2 থেকে ডট 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 দিয়ে S-N-1 মানে n সংখ্যক সাবস্ক্রাইবার এই সুইচিং সিস্টেমটার সাথে কানেক্টেড হতে পারবে। যেমন দেখা যাচ্ছে আমি এস ওয়ান এর সাথে Sn-1 যদি কল করতে চাই, কানেক্টেড হতে চাই, সেক্ষেত্রে S1-কে এই সুইচিং সিস্টেমে একটা সিগন্যাল পাঠাতে হবে। সে বুঝতে পারবে। যদি ম্যানুয়াল হয় তাহলে এখানে একজন লোক থাকবে, উনি বুঝতে পারবেন যে S1 Sn-1 এর সাথে কানেক্টেড হতে চাচ্ছে। তখন উনি S1 এর সাথে S1-কে কানেক্টেড করে একটা সুইচ অন করে দিবে। এরপরে S1 এবং Sn-1 ডাটা ট্রান্সমিট করবে, কথা বলবে একজন আরেকজনের সাথে বা ডাটা ট্রান্সমিট করবে। এটা হওয়ার পরে লাইনটা ডিসকানেক্টেড করে দিবে। এভাবে সুইচিং সিস্টেমটা এখানে কাজ করে। এরপরে সুইচিং সিস্টেমে অনেকগুলো সমস্যা দেখা যায়। এগুলো আমরা ইন ফিউচার দেখবো সুইচিং সিস্টেমে আসলে কি কি সমস্যা হয়, ম্যানুয়াল হলে কি হয়, অটোমেটিক হলে কি হয়। এই পরের ফিগারটাতে, ফিগার 1.3-তে একটা সুইচিং সিস্টেমের ক্লাসিফিকেশনটা স্টেপ বাই স্টেপ দেখাইছে। এটা একটু খেয়াল করো। লেখাগুলো পড়া যাচ্ছে? বইয়ের লেখাগুলো পড়া যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। হুম। তোমরা যারা মোবাইলে কানেক্টেড আছো তারা জুম দিয়েও দেখতে পারো, জুম করে স্ক্রিনটা, তাইলে জুম দিয়েও দেখতে পারো। কোয়েশ্চেন করলে চ্যাটে না করে এমনি সরাসরি করো। চ্যাটে একজন লিখছো ইজ ইট ফোল্ডেড। এটা এটা কোথাকার কোয়েশ্চেন ছিল, কোন টপিকের জন্য ফোল্ডেড বলতেছো? মাইক্রোফোন অন করে কথা এমনি কোয়েশ্চেন করো। প্রিভিয়াস ফিগার, ইয়াকিন ইয়াকিন, কথা বলো তুমি। প্রিভিয়াস ফিগার কোনটা? এটা? ফোল্ডেড বলতে কি বোঝাতে চাচ্ছ? So 1.2. ফোল্ডেড বলতে কি বোঝাতে চাচ্ছ? মানে কি বাজ করা কিনা? সুইচিং সিস্টেম হচ্ছে তোমার, ধরো একটা বড় একটা সার্কিট বোর্ডের মতো। এখানে অনেকগুলো সুইচ থাকবে। যদি ম্যানুয়াল হয় তাহলে ম্যানুয়ালি একজন মানুষ এটাকে আহ এটার কোন সুইচটা অন করবে বা কোন সুইচটা অফ করবে সেটা সে নির্ধারণ করবে। আর যদি অটোমেটিক হয় তাহলে এটা সিগন্যাল থেকে বুঝতে পারবে যে অটোমেটিক্যালি
কে কার সাথে কানেক্টেড হতে চাচ্ছে। এখানে ফোল্ডেড বা নন ফোল্ডেড এই ধরনের আসলে কোনো বিষয় নেই। এগুলো হচ্ছে অনেক আগের টেলিকমিউনিকেশন সিস্টেম, অনেক আগের যেভাবে আসলে কমিউনিকেশন ফিল্ডটা ডেভেলপ হয়েছে ওগুলো আমরা ধাপে ধাপে একটু একটু দেখতেছি। ঠিক আছে। তারপরে ফিগার 1.3 তে যাই আমরা। ফিগার 1.3 তে দেখো সুইচিং সিস্টেম বেসিক্যালি টু টাইপসের হয়। একটা হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে অটোমেটেড। ম্যানুয়াল সুইচিং সিস্টেম যেটা আসলে ম্যানুয়ালি কন্ট্রোল করা হয়, আর অটোমেটেডটা হচ্ছে অটোমেটিক্যালি কন্ট্রোল করা হয়। অটোমেটিক্যালি মিন্স হচ্ছে এটা আসলে একটু মডার্ন। এখানে সিগন্যাল থেকে বুঝতে পারবে যে কে কার সাথে কানেক্টেড হতে চাচ্ছে। এই অটোমেটেড ম্যানুয়ালটা দেখো, ম্যানুয়ালটাতে আসলে কোনো প্রকারভেদ নাই। ম্যানুয়ালটা জাস্ট এখানেই ডেড এন্ড। এটার আসলে কোনো ভবিষ্যৎও ছিল না। এটা এখানেই ডেড এন্ড। ম্যানুয়ালটা এখানে একজন লোক থাকে, ওই লোকটা কে বলা হয় যে আমি অমুকের সাথে কথা বলতে চাচ্ছি, তার সাথে আমাকে কমিউনিকেট করে দেন, তাইলে সে সুইচিং সিস্টেমের ওখানে গিয়ে ওই লোকের যে সুইচটা ওইটা অন করে দিবে। তখন তুমি কানেক্টেড হইলে তখন কথা বললা বা ডাটা ট্রান্সমিট করলা। কিন্তু অটোমেটিকে এসে অনেক ভ্যারাইটি চলে আসছে। যেমন অটোমেটিকে ইলেকট্রোমেকানিক্যাল একটা পার্ট, একটা ক্যাটাগরি। তারপর সম্পূর্ণ ইলেকট্রনিক একটা ক্যাটাগরি। আবার ইলেকট্রোমেকানিক্যাল টু টাইপসের, একটা হচ্ছে স্ট্রাউজার বা স্টেপ বাই স্টেপ সুইচিং সিস্টেম, আর একটা হচ্ছে ক্রস বার সুইচিং সিস্টেম। ইলেকট্রনিক সুইচিং সিস্টেম বা স্টোর প্রোগ্রাম কন্ট্রোল, এটা হচ্ছে সবচেয়ে মডার্ন, যেটা এখনো পর্যন্ত চলমান আছে। এখানে প্রোগ্রামিং করে আহ, এই টোটাল সুইচিং সিস্টেমটাকে অটোমেটেড করা হয়। তো এই ইলেকট্রনিকটা আবার দেখা যাচ্ছে স্পেস ডিভিশন সুইচিং সিস্টেম এবং টাইম ডিভিশন সুইচিং সিস্টেম নামে দুই ভাগে বিভক্ত। টু টাইপসে হতে পারে। এরপরে টাইম ডিভিশন আবার ডিজিটাল সুইচিং হয়, আর একটা হচ্ছে অ্যানালগ সুইচিং। এরপরে এরপরে ডিজিটালটা থ্রি টাইপস এর দেখাচ্ছে এখানে: স্পেস সুইচ, টাইম সুইচ, কম্বিনেশন সুইচ। থ্রি টাইপস এর দেখাচ্ছে। তো ইন টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি সুইচিং সিস্টেম ব্রডলি ক্যাটাগরাইজ করলে এখানে টু টাইপস এর হতে পারে। একটা হচ্ছে ম্যানুয়াল সুইচিং সিস্টেম, একটা হচ্ছে অটোমেটেড সুইচিং সিস্টেম। অটোমেটেডটা টু টাইপস এর হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রনিক। ইলেকট্রোমেকানিক্যাল টু টাইপস এর, স্ট্রাউজার বা স্টেপ বাই স্টেপ বলা হয়, বা স্ট্রাউজার যে আবিষ্কার করছে তার নাম অনুসারে। আর একটা হচ্ছে ক্রস বার সুইচিং সিস্টেম, এটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল। ইলেকট্রোমেকানিক্যাল এরপরে আর এ পাশে যে ইলেকট্রনিক আছে, ইলেকট্রনিকটাতে দেখা যাচ্ছে ফার্দার এটা অনেকগুলো ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে, এবং এই ইলেকট্রনিকটাই আসলে মডার্ন এইজের কমিউনিকেশন সিস্টেম। ইলেকট্রোমেকানিক্যাল এবং ইলেকট্রনিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে ইলেকট্রোমেকানিক্যালে কিছুটা ইলেকট্রিক্যাল পার্ট আছে, কিছুটা মেকানিক্যাল পার্ট আছে। যেমন তোমার এখানে স্টেপার মোটর টাইপের কিছু থাকতে পারে, যেটা যেটা দিয়ে যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পেলে ঘুরার পরে দেখা যাচ্ছে এক সুইচ থেকে আরেক সুইচে অটোমেটিক্যালি রোটেট করে। এভাবে দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়। এখানে মেকানিক্যাল কিছু পার্ট থাকে, স্প্রিং টাইপের, অথবা দেখা যাচ্ছে গিয়ার টাইপের, এই টাইপের কিছু থাকে। আর ইলেকট্রনিকে কমপ্লিটলি স্টোরড প্রোগ্রাম কন্ট্রোল। এটা এটা প্রোগ্রাম দিয়ে কন্ট্রোল করা যায়, এবং এটা সবচেয়ে মডার্নটা। ইন জেনারেল আমরা এখন এটা সামারাইজ করলে এখান থেকে একটা কোয়েশ্চেন হয়তো তোমরা পেতে পারো। সেটা হচ্ছে ক্লাসিফাই টেলিকমিউনিকেশন সুইচিং সিস্টেম।
এই টাইপের যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই এভাবে সুন্দর করে ড্র করে যদি ক্লাসিফিকেশনটা করতে পারো সেক্ষেত্রে ইজিলি মনে থাকবে এবং পরীক্ষার খাতায় এটা ভালো রিফ্লেকশন পাওয়া। তো আমরা সুইচিং সিস্টেম যখন আহ, সামনের দিকে যাব, এই ম্যানুয়াল সুইচিং সিস্টেমটা কি ধরনের, অটোমেটিক সুইচিং সিস্টেমটা কি ধরনের, তারপর স্ট্রাউজার সুইচিং সিস্টেম এটার মেকানিজম কেমন, ক্রস বার সুইচিং সিস্টেমের মেকানিজম কেমন, এগুলো সবগুলো আস্তে আস্তে দেখবো। এরপরে ইলেকট্রনিক সুইচিং এ যাব। এই ক্লাসিফিকেশনটার প্রত্যেকটা টপিক সামনের দিকে আমরা পাবো এবং ডিটেলস জানতে পারবো কোনটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে? কথা শুনতেছ? 47 জন পার্টিসিপেন্ট। জি স্যার, শোনা যাচ্ছে। কারো 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 ভিডিও অন নাই? ঘুম থেকে উঠছো নাকি ঘুমের মধ্যেই আছো সবাই? কারো ভিডিও অন নাই? নেক্সট ক্লাস থেকে আমি ভিডিও অন না থাকলে ক্লাস থেকে আউট করে দিব। অনলাইন ক্লাস আসলে আমি প্রেফার করি না, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুসারে আমাদেরকে হয়তো নিতে হচ্ছে আর কি। আশা করছি নেক্সট বন্ধের পরে নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাসে হয়তো সুন্দর মতো ক্লাস নিতে পারবো, সবার সাথে ফেস টু ফেস দেখা হবে, কোয়েশ্চেন আনসারিং হবে। এরপরে একটু সামনের দিকে আগাই। 1.4 ফিগারটা খেয়াল করো। এটাতে একটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক দেখাচ্ছে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা এখানে আর একটু ডেভেলপড এবং আর একটু বিগার। এখানে 4টা সাবস্ক্রাইবার সুইচিং সিস্টেম আছে: SS1, SS2, SS3, SS4। 4টা সুইচিং সিস্টেম আবার একটা আরেকটার সাথে ট্রাঙ্কের মাধ্যমে কানেক্টেড। ট্রাঙ্কস মানে হচ্ছে অনেকগুলো ওয়্যার একসাথে যখন একটা ডিভাইসকে আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট করে, এই ওয়্যারস গুলোকে একসাথে ট্রাঙ্কস বলা হয়। এখানে দেখো প্রত্যেকটা সুইচিং সিস্টেম একটা আরেকটার সাথে ট্রাঙ্কসের মাধ্যমে কানেক্টেড। আর প্রত্যেকটা সুইচিং সিস্টেমের সাথে সাবস্ক্রাইবার লাইন আছে অনেকগুলো। তাহলে দেখো এখানে তোমার এই নাম্বার অফ সাবস্ক্রাইবার বেড়ে গেল। আগে ছিল একটা সুইচিং সিস্টেমের সাথে অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল, যেটাতে ট্রাফিক হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো এট এ টাইম দেখা যাচ্ছে একজন লোক আরেকজন লোকের সাথে কথা বলতেছে, ওই সময় আরেকজন লোক রিকোয়েস্ট পাঠালো যে সে আরেকজনের সাথে কথা বলবে, তখন দেখা যাচ্ছে তাকে ওয়েট করতে হচ্ছে। আগের যে লোক ছিল সে কথা বলা শেষ করলে তারপর আরেকটা লাইন কানেক্টেড হবে, আরেকটা লাইন দেখা যাচ্ছে লাইভে আসবে। কিন্তু এই ধরনের সুইচিং সিস্টেমগুলোতে দেখা যাচ্ছে 4টা সুইচিং সিস্টেম যখন ডিভাইড করা হয়েছে সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে তোমার নাম্বার অফ সাবস্ক্রাইবার বেড়ে গেল, নাম্বার অফ এরিয়া অফ কমিউনিকেশন বেড়ে গেল। এটা দেখা যাচ্ছে একটা সোসাইটিকে একসাথে কানেক্ট করতে পারবে। আলাদা আলাদা সুইচিং সিস্টেম আবার একটার সাথে একটা কানেক্টেড, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে এরিয়া অফ কমিউনিকেশন বা সাবস্ক্রাইবার বেড়ে গেল। স্যার, হ্যাঁ বলো। স্যার ট্রাঙ্কের বিষয়টা একটু যদি এক্সপ্লেন করা যেত আরো একটু। ট্রাঙ্কস হচ্ছে তোমার জাস্ট একটা সুইচিং সিস্টেমকে আরেকটা সুইচিং সিস্টেমের সাথে কানেক্টেড করার জন্য এক গ্রুপ অফ ওয়্যার। এটার কোনো স্পেসিফিকেশন আছে, মানে ওয়্যার গুলো কেমন হবে বা আর কিভাবে কানেক্টেড হতে হবে, এই স্পেসিফিকেশন? এখানে জাস্ট এক পাশে ট্রান্সমিটিং পোর্ট থাকবে, এক পাশে রিসিভিং পোর্ট থাকবে।
এটা কিছুটা দেখা যাচ্ছে ডাটা কেবল টাইপের। এই যে এগুলো কি সিম্পল এই ডুপ্লেক্স নাকি সিমপ্লেক্স? ডুপ্লেক্স, অবশ্যই ডুপ্লেক্স না হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই তোমার এক সুইচিং সিস্টেম আর এক সুইচিং সিস্টেমের সাথে ডাটা কমিউনিকেট করতে পারবে না তো। জি স্যার। এটাকে হাফ ডুপ্লেক্স বলা যেতে পারে। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে এক পাশ থেকে ডাটা যখন ট্রান্সমিট হয় আরেক পাশে রিসিভ করবে, রিসিভ করা শেষ হলে এই পাশ থেকে আবার ও পাশে ডাটা ট্রান্সমিট হতে পারবে, এই টাইপের। জি। তারপর আসো ফিগার 1.5-এ। এখানে দুইটা ইন্টারেস্টিং ফিগার আছে। এ নাম্বার ফিগারটাতে দেখাচ্ছে একটা ইলেকট্রিক্যাল কমিউনিকেশন সিস্টেম, আর বি নাম্বার ফিগারটাতে দেখাচ্ছে একটা অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। আমি একটু আগে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমে একটা একটা অ্যাডভান্টেজ হাইলাইট করছিলাম। সেটা হচ্ছে কোনো ডাটাকে আমরা যদি অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারি বা লাইটে কনভার্ট করতে পারি, তাহলে এটা এই লাইটের যে ভ্যালোসিটি সেই ভ্যালোসিটিতে এটা ট্রান্সমিট হবে, যেটা আসলে কমিউনিকেশন ফিল্ডে সবচেয়ে ফাস্টার। সেই কারণে এখানে দেখা যাচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম এবং ইলেকট্রিক্যাল কমিউনিকেশন সিস্টেম দুইটা একসাথে কম্পেয়ার করছে একটা ফিগারে। এখানে যদি আমরা দেখি ইলেকট্রিক্যাল কমিউনিকেশন সিস্টেমে কি কি আছে একটু খেয়াল করো। অরিজিনাল সিগন্যাল একটা ট্রান্সডিউসার হয়ে একটা অরিজিনাল সিগন্যাল ট্রান্সডিউসার হয়ে সিগন্যাল কন্ডিশনার হয়ে চ্যানেল ইন্টারফেস হয়ে ফ্রি স্পেসে যাচ্ছে, অথবা কভার কেবলে যাচ্ছে, অথবা স্যাটেলাইটে যাচ্ছে। আর মাঝখান থেকে দেখা যাচ্ছে যখন ট্রান্সমিট হয় মাঝখানে ফ্রি স্পেসে যখন ডাটাটা যায় তখন, বা কপার কেবল দিয়ে ডাটাটা যায় অথবা স্যাটেলাইট দিয়ে যায়, তখন নয়েজটা এনভায়রনমেন্ট থেকে একটা নয়েজ এখানে যোগ হয়। এটা আবার রিসিভিং এন্ডে চ্যানেল ইন্টারফেস হয়ে সিগন্যাল কন্ডিশনার হয়ে ট্রান্সডিউসার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে এটা রিপ্রোডিউস সিগন্যাল হিসেবে রিসিভিং এন্ডে রিসিভ করে। এখানে ফ্রি স্পেস অবলিক কপার কেবল অবলিক স্যাটেলাইট এগুলো হচ্ছে মিডিয়া, ট্রান্সমিশন মিডিয়া। আর অরিজিনাল সিগন্যালটা ট্রান্সডিউসার হয়ে সিগন্যাল কন্ডিশনার হয়ে চ্যানেল ইন্টারফেস হয়ে এই মিডিয়াতে আসে। আবার একই রকম ভাবে যখন রিসিভিং এন্ডে যায় তখন চ্যানেল ইন্টারফেস সিগন্যাল কন্ডিশনার এবং ট্রান্সডিউসার হয়ে রিপ্রোডিউসড হয়ে সিগন্যালটা রিসিভিং এন্ডে অরিজিনাল সিগন্যালের কাছাকাছি সিগন্যাল দেখা যাচ্ছে আউটপুট হিসেবে যায়। ট্রান্সডিউসারের কাজ কি বলতে পারবা? ট্রান্সডিউসারের কাজ কি? ট্রান্সডিউসার হচ্ছে একটা কনভার্টার, যে কনভার্টারটা আসলে একটা এনার্জিকে আরেকটা এনার্জিতে কনভার্ট করে। যেমন আমি এখন তোমাদের সাথে মাইক্রোফোনের কথা বলতেছি, মাইক্রোফোন একটা ট্রান্সডিউসারের মতো। মাইক্রোফোন আমার ভয়েস সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এটা ল্যাপটপের মাধ্যমে ট্রান্সমিট করে তোমাদের কাছে পৌঁছাচ্ছে। তাহলে এখানে মাইক্রোফোন একটা ট্রান্সডিউসার। তারপর দেখা যাচ্ছে ল্যাপটপের টাচ স্ক্রিন, টাচপ্যাডটা একটা ট্রান্সডিউসার। এটা কি কাজ করে? আমি যখন আঙ্গুল দিয়ে এটাকে টাচ করি তখন এটা আমার
আঙ্গুলের যে প্রেসারটা আছে সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ল্যাপটপের সিস্টেম প্রোগ্রামকে দেখা যাচ্ছে গাইড করে। তাহলে এটা একটা টাচপ্যাডটা একটা ট্রান্সডিউসার। তো একই রকম ভাবে এখানেও অরিজিনাল সিগন্যালটা একটা ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। তারপর সেটা সিগন্যাল কন্ডিশনারে যায়, সিগন্যাল কন্ডিশনার এই সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে বা দেখা যাচ্ছে এটাকে পিউরিফাই করে। তারপর চ্যানেল ইন্টারফেসের মাধ্যমে এটা পিএসপিএস বা কপার কেবল বা স্যাটেলাইট হয়ে রিসিভারে যায়। একই রকম ভাবে একই স্টেপস গুলো রিসিভিং এন্ডেও দেখা যাচ্ছে ফলো করে। আর অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমে একটা পার্ট বেশি আছে, একটা পার্ট বেশি আছে, সেটা হচ্ছে এখানে ইওসি একটা পার্ট বেশি আছে, আর এখানে হচ্ছে ওইসি একটা পার্ট বেশি আছে। ইওসি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল টু অপটিক্যাল কনভার্টার। এখানে সিগন্যাল কন্ডিশনার এটাকে দেখা যাচ্ছে অ্যাম্প্লিফাই করবে বা সিগন্যালের স্ট্রেংথ বাড়াবে। এরপরে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। তারপর দেখা যাচ্ছে চ্যানেল ইন্টারফেস হয়ে ফ্রি স্পেস বা অপটিক্যাল কেবলের মাধ্যমে এটা ট্রান্সমিটেড হবে। আবার একই রকম ভাবে রিসিভিং এন্ডে, এটা রিসিভিং এন্ডে চ্যানেল ইন্টারফেস হয়ে অপটিক্যাল ইলেকট্রিক্যাল কনভার্টার হয়ে সিগন্যাল কন্ডিশনার হয়ে ইলেকট্রিক্যাল কনভার্টার যখন হবে তখন ইলেকট্রিক কনভার্ট হয়ে যাবে, কনভার্টেড হয়ে ট্রান্সডিউসার হয়ে এটা রিপ্রোডিউস সিগন্যাল আকারে এখানে আউটপুট হিসেবে পাবা। এখানে ওই লাইটের ভেলোসিটির যে অ্যাডভান্টেজটা সেটা ইউজ করা হয়েছে। আগে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে কপার কেবল বা স্যাটেলাইটের মাধ্যমে বা দেখা যাচ্ছে ফ্রি স্পেসের মাধ্যমে এটা ট্রান্সমিট করা হয়েছে, যেটাতে আসলে ইলেকট্রিক্যাল সিগন্যালের ভেলোসিটি বা স্পিড অফ কমিউনিকেশনটা ইলেকট্রিক্যাল সিগন্যালের উপর ডিপেন্ড করতো। কিন্তু এখানে ইলেকট্রিক্যাল টু অপটিক্যাল কনভার্টার ইউজ করাতে ইলেকট্রিক্যাল সিগন্যালটা অপটিক্যাল সিগন্যালে কনভার্ট হওয়ার পরে এটা আসলে লাইট হয়ে গেছে। লাইট যখনই হয়েছে লাইটের ভেলোসিটিতে আসলে এটা ট্রান্সমিট হচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন এবং অপটিক্যাল কমিউনিকেশনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। তোমাদের এই যে কায়েস 2003 কায়েস, ও কি করতেছে? কি ক্লাস নিচ্ছে তুমি? কায়েস, এটা কে? ইয়াকিন। জি স্যার। 03 কে? 03, 2003? মোহাম্মদ কায়েস। কায়েস। ও কি করতেছে? ও দেখলাম ভিডিও অন করা আছে, হাত হাত নাড়ায় নাড়ায় কথা বলতেছে দেখলাম। সবার ভিডিও অফ। বাইরে আছো স্যার ওরা কায়েস? মেবি একটা প্রোগ্রামে গেছে, ওইখান থেকে জয়েন দিছে, যে ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টে জি স্যার। প্যারালালি আবার ক্লাসও করতেছে, প্রোগ্রামে ডিস্টার্ব হচ্ছে না? ডিপার্টমেন্টে তোমাদের কোনো কাজ নেই বলছিল না আজকে? স্যার মানে আমাদের তো নাই এখন ইন্ডিভিজুয়াল। ওরা কি প্রজেক্টের কাজ করতেছে নাকি? জি স্যার। আচ্ছা। এই ফিগারটাতে কোনো কোয়েশ্চেন আছে? ফিগার 1.5-এ এলিমেন্টস অফ কমিউনিকেশন সিস্টেমে এখানে জাস্ট টু টাইপস অফ কমিউনিকেশন সিস্টেমকে হাইলাইট করছে। ফিগার এতে হচ্ছে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন আর ফিগার বি তে হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন। এতটুকুতে কোনো কোয়েশ্চেন আছে? স্যার অরিজিনাল সিগন্যাল যেটা বলা হচ্ছে এটা স্যার কি আসলে এই কেমন সিগন্যাল হয়, অ্যানালগ, ডিজিটাল বা
অরিজিনাল সিগন্যালটা তুমি এখানে ভয়েস সিগন্যাল ধরতে পারো। ভয়েস সিগন্যালটা ট্রান্সডিউসার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। কনভার্ট হওয়ার পরে এটা সিগন্যাল কন্ডিশনার এবং চ্যানেল ইন্টারফেস হয়ে এটা আসলে ট্রান্সমিট হয়। তুমি যখন মোবাইলে কথা বলো তখন তোমার ভয়েস সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে কিন্তু দেখা যাচ্ছে রিসিভিং এন্ডে যায়। জি স্যার। এই জন্য এখানে আসলে ট্রান্সডিউসার একটা পার্ট আসছে আর কি। জি স্যার। হুম, আর কোনো কোয়েশ্চেন আছে? 1.2 টপিকটা দেখো। 1.6 ফিগার 1.2 টপিক। এখানে 1.2 টপিকটাতে কি কি দেখতে পাচ্ছ? একটা সিম্পল টেলিফোন কমিউনিকেশন। এটা সম্পূর্ণ ওয়্যারের মাধ্যমে কানেক্টেড। এক পাশে মাইক্রোফোন আছে, একটা ডিসি সাপ্লাই আছে, একটা ইন্ডাক্টর আছে, আর আরেক পাশে একটা ইয়ারফোন আছে। এটার কাজ হচ্ছে এক পাশ থেকে মাইক্রোফোন দিয়ে একজন লোক কথা বলবে, আর এক পাশে ইয়ারফোন দিয়ে আরেকজন লোক শুনবে। এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। এটা এক পাশ থেকে কথা বলতে থাকবে, আরেক পাশে শুনতে থাকবে। ওই পাশ থেকে কোনো কথা বলা যাবে না, বা এটা হয়তো পরবর্তীতে ডেভেলপ হয়ে এটা হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স সিস্টেম হবে। কিন্তু এটাতে জাস্ট সিম্পল টেলিফোন কমিউনিকেশন হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করছে এখানে। এটা আসলে সিম্পলিফাইড। এখানে মাইক্রোফোনে একজন লোক কথা বললে সেটা মাইক্রোফোনের মাধ্যমে এটা ভয়েস সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা ইয়ারফোনের মাধ্যমে ট্রান্সমিটেড হবে। এখানে ডিসি সাপ্লাইটার কাজ হচ্ছে মাইক্রোফোন এবং ইয়ারফোনকে পাওয়ার সাপ্লাই দেয়া। আর ইন্ডাক্টর ডিসি সাপ্লাইয়ের সাথে যদি কানেক্টেড হয় তাহলে এই ইন্ডাক্টরটা আসলে শর্ট হিসেবে কাজ করে। এখানে ইন্ডাক্টরটা কি জন্য ইউজ করা হয়েছে কেউ বলতে পারবা? ইন্ডাক্টর ইন্ডাক্টরটা এখানে কি জন্য ইউজ করা হয়েছে কেউ বলতে পারবা? ঘুমাচ্ছ? কোনো আওয়াজ নাই। ইন্ডাক্টর। হ্যাঁ, ইন্ডাক্টর কি এটা? হ্যাঁ, হ্যাঁ, এটা ইন্ডাক্টর। এল এল ইন্ডাক্টর না? ইন্ডাক্টরটা কি কারণে ইউজ করা হয়েছে বলতে জি পারবা? স্যার। কোনো আইডিয়া আছে? এটা সিম্পল একটা টেলিফোন কমিউনিকেশন লাইন। এখানে ইন্ডাক্টর যদি ডিসির সাথে কানেক্ট করা হয়, ইন্ডাক্টরের রিয়েক্টেন্স কত হয়? রিয়েক্টেন্স থাকে? না, না তো। ইন্ডাক্টর ডিসির সাথে কানেক্ট করলে ইন্ডাক্টরটা আসলে শর্ট হিসেবে কাজ করে। তো এখানে আসলে ইন্ডাক্টরটা ইউজ করা হয়েছে এই এখানে এখানে যে লাইনটা আছে, এখানে যে আহ, একটা ইয়ারফোনের সাথে প্যারালাল একটা লাইন আছে এখানে। এই লাইনটাকে অফ করে দেওয়ার জন্য ফর এসি। ফর এসি সিগন্যাল। কারণ হচ্ছে মাইক্রোফোনে যখন তুমি কথা বলবা তোমার ভয়েস সিগন্যালটা আসলে একটা এসি সিগন্যাল হিসেবেই জেনারেট হবে। আমি যখন জোরে কথা বলবো তখন দেখা যাচ্ছে একটা পিক পাবো, আবার দেখা যাচ্ছে আস্তে আস্তে কথা বললে এটা পিকটা নিচের দিকে নামতে থাকবে। মানে এটা আনইভেন একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। এটা আমি এখন যেভাবে কথা বলছি ওইটা যদি আমি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে আমি যখন নিঃশ্বাস ফেলি তখন দেখা যাচ্ছে আমি কথা বলছি না।
তখন দেখা যাচ্ছে আমি এই জায়গায় আছি। তারপর দেখা যাচ্ছে আমি জোরে আওয়াজ করলাম, পিক উপরের দিকে উঠে গেল। আবার দেখা যাচ্ছে একটু ওয়েট করলাম, উম, আবার দেখা যাচ্ছে পিকটা নিচের দিকে এভাবে নামতে থাকলো। আবার দেখা যাচ্ছে আর একটু পর একটু কথা বললাম, আবার উপরের দিকে গেল। এভাবে এভাবে দেখা যাচ্ছে একটা আনইভেন একটা সিগন্যাল মাইক্রোফোনের মাধ্যমে এটা দিয়ে ট্রান্সমিট হয়, যে সিগন্যালটা আসলে এসি। তো এদিক দিয়ে যখন সিগন্যালটা যায়, তখন সে এখানে ইন্ডাক্টর যখন পাবে, এই ইন্ডাক্টরটা যখন পাবে এসি সিগন্যালটা আসলে এই এদিক দিয়ে ব্লকড থাকবে, কারণ ইন্ডাক্টর এসি সিগন্যালের ক্ষেত্রে একটা রিঅ্যাকট্যান্স ক্রিয়েট করে। তখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মাইক্রোফোনের আউটপুটটা ইয়ারফোন পাবে, এদিক দিয়ে বাইপাস হওয়ার সুযোগ থাকবে না। এই কারণে এখানে একটা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে। বুঝছো? জি স্যার। হুম। তারপর আসো 1.7 ফিগারে। 1.7 ফিগারটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, যেটা আসলে আমরা সিম্পল একটা টেলিফোন লাইন বা একটা মোবাইলের ক্ষেত্রে দেখি। এখানে দুই পাশে দুইটা মাইক্রোফোন আছে, দুই পাশে দুইটা ইয়ারফোন আছে, দুজনই কথা বলতে পারবে, সাবস্ক্রাইবার এ সাবস্ক্রাইবার বির সাথে কথা বলতে পারবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স টেলিফোন সার্কিট। হাফ ডুপ্লেক্স কারণ হচ্ছে সাবস্ক্রাইবার এ যখন কথা বলবে, সাবস্ক্রাইবার বি কে তখন শুনতে হবে। আবার দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার বি যখন কথা বলবে, তখন সাবস্ক্রাইবার এ কে শুনতে হবে। দুজন একসাথে কথা বললে এটা ট্রান্সমিট হবে না। এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে, ডুপ্লেক্স মানে হচ্ছে দুই পাশ থেকে কমিউনিকেট করা, হাফ মানে হচ্ছে যখন এক পাশ থেকে ট্রান্সমিট হবে আরেক পাশে রিসিভ করবে, আবার রিসিভিং শেষ হয়ে গেলে আবার সে ট্রান্সমিট করতে পারবে। এভাবে দেখা যাচ্ছে কমিউনিকেশনটা করা যায়। এটাও সেম সেম এখানে আগের ফিগারটার মতো, জাস্ট এখানে দুই পাশের দুইজনের জন্য মাইক্রোফোন এবং স্পিকার আছে। ঠিক আছে। এরপরে আরেকটু ডেভেলপড একটা সার্কিট আছে, এখানে এক্সচেঞ্জ নামে একটা পার্ট আছে। এক্সচেঞ্জের কিছু কাজ আছে এখানে। এক্সচেঞ্জ হয়ে তোমার একজন সাবস্ক্রাইবার আরেকজন সাবস্ক্রাইবারের সাথে কমিউনিকেট করতে পারে। এক্সচেঞ্জটার সম্পর্কে এই সামনের দিকে আমরা আরো ডিটেলস জানতে পারবো, এক্সচেঞ্জ কিভাবে কাজ করে। আমরা নেক্সট ক্লাসে 1.3 থেকে শুরু করব, বেসিক্স অফ সুইচিং সিস্টেম। 1.3 থেকে শুরু করব। ঠিক আছে। জি স্যার। এখানে আজকে 47 পার্টিসিপেন্ট আছে আমার, এখানে পোস্ট অ্যাটেন্ডি লিস্ট থাকবে, ওখান থেকে আমি আজকে অ্যাটেন্ডেন্সটা নিব। স্যার, হ্যাঁ বলো। 4 জন ওই যে ডিপার্টমেন্টের ইনোভেটর প্রোগ্রামে গেছে, ওরা জয়েন দিতে পারতেছে না। না, জয়েন দিতে না পারলে পরের ক্লাসে জয়েন করবে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা স্যার, ঠিক আছে। এখানে একটা কোয়েশ্চেন আসছে, তোমরা আসলে চ্যাটে কোয়েশ্চেন না করে সরাসরি কোয়েশ্চেন করলে ভালো হয়। মাইক্রোফোন অন করে কথা বলো, চ্যাট তো অনেক সময় চেক করে না, বা দেখা যাচ্ছে ক্লাস শেষ করে দিলে তখন তো আর তুমি চ্যাটটা ব্যানিশ হয়ে যায়। এখানে ইন্ডাক্টরটা ইউজ করার উম, কারণটা আমি আবার একটু রিপিট করছি। এখানে মাইক্রোফোন হয়ে মাইক্রোফোন হয়ে সিগন্যালটা তোমার এদিক দিয়ে যখন আসবে, তখন এখানে একটা ওয়ে পাবে না সিগন্যালটা আসার। এখানে যদি ওয়েটা পাই, সেক্ষেত্রে সে এই ওয়ে দিয়ে দেখা যাচ্ছে গ্রাউন্ডে চলে যাবে সিগন্যালটা।
তখন ইয়ারফোন দিয়ে সিগন্যালটার স্ট্রেংথটা পাবা না। এদিক দিয়ে দেখা যাচ্ছে ইয়ারফোন দিয়ে যে সিগন্যালটা আসবে সেটা ক্লিয়ার হবে না। তাহলে তোমার গোল থাকবে কি, মাইক্রোফোনের সিগন্যালটা হাইয়েস্ট পরিমাণ ইয়ারফোনে পৌঁছানো। সেক্ষেত্রে এখানে একটা ইন্ডাক্টর যদি ইউজ করো, সেক্ষেত্রে ইন্ডাক্টর এসির ক্ষেত্রে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করে, যেটাকে বলা হয় রিয়েক্ট্যান্স। তো এখানে মাইক্রোফোন থেকে দিয়ে যে তুমি কথা বলবা সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হলে সেটা আসলে একটা এসি সিগন্যাল। এই এসি সিগন্যালটা, এই ইন্ডাক্টরটা এসি সিগন্যালটাকে ব্লক করবে। তার মানে এই এসি সিগন্যালটা হাইয়েস্ট পরিমাণ এদিক দিয়ে যাবে। ব্লক করবে মানে এদিকে দেখা যাচ্ছে 1% বা 2% বা সামথিং কিছু এদিক দিয়ে বাইপাস হবে, বাকিটা পুরোটাই 98% বা 99% ইয়ারফোন দিয়ে পাওয়া। এই কারণে ইন্ডাক্টরটা ইউজ করা হয়েছে। আর এখানে ডিসি সোর্সটা ইউজ করা হয়েছে মাইক্রোফোন এবং ইয়ারফোনকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এগুলো তো মাইক্রোফোন ইয়ারফোনগুলো তো ইলেকট্রিক্যাল ডিভাইস, এগুলোকে যদি পাওয়ার না দাও তাহলে এগুলো তো কাজ করবে না। এই জন্য এখানে ডিসি সোর্সটা ইউজ করা হয়েছে। এখন স্যার বুঝছো? বলো। এটা সিম্পল টেলিফোন কমিউনিকেশন এটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই যখন উভয় পক্ষ একটা ডুপ্লেক্স কমিউনিকেশন মেবি ওই হ্যাঁ নিচের আরেকটা ফিগারে ওইখানে স্যার দুইটা আছে। তো হ্যাঁ যখন দুইটা আছে তখন এ এবং সাবস্ক্রাইবার ওয়ান এ আর সাবস্ক্রাইবার বি যখন কমিউনিকেট করবে তখন সিগন্যাল গুলো কি ইন্টারফেয়ার করবে না একটার সাথে আরেকটা? না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এখানে বলা আছে। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে যখন মাইক্রোফোন দিয়ে সাবস্ক্রাইবার এ কথা বলবে, তখন সাবস্ক্রাইবার বি এর সাবস্ক্রাইব বি এর পারবে না। মাইক্রোফোনটা অফ থাকবে। জি স্যার। সে তখন বি বি এদিক দিয়ে শুনবে। ঠিক আছে। স্যার তারপর হচ্ছে সাবস্ক্রাইবার বি যখন কথা বলবে তখন দেখা যাচ্ছে এটা অফ থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। জি স্যার, এটা এটা কি সিস্টেম। তাহলে এক্সটার্নাল কোনো মেকানিজমের মাধ্যমে ইনশিওর করছে, মানে হাফ ডুপ্লেক্স ইয়ার ঠিক রাখছে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হয়তো কোনো সুইচ আছে হাফ ডুপ্লেক্স সিস্টেমটা চালু রাখার জন্য। কারণ হচ্ছে যখন তোমার টেলিকমিউনিকেশন সিস্টেম প্রিমিটিভ পর্যায়ে ছিল তখন তো আসলে এত ডেভেলপ ছিল না। জি স্যার। এগুলো হচ্ছে তখনকার সিস্টেম। এখন আমরা যেগুলো ইউজ করতেছি এগুলো তো ইলেকট্রনিক প্রোগ্রামিং করা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সুইচ সুইচ থাকার পসিবিলিটি থাকে, অ্যানালগ সুইচ। জি এখানে স্যার। দেখা যাচ্ছে দুইজন দুইজন একসাথে মাইক্রোফোনে কথা বলে তখন দেখা যাচ্ছে এটা নয়েজ হিসেবেই আসলে আউটপুটে যাবে। তখন দেখা যাচ্ছে ওভারঅল এই সার্কিটটার আউটপুটটা আসলে ভালো হবে না, জিরো হবে। জি যেমন আমি আর তুমি যদি কন্টিনিউয়াসলি দুজন মিলে কথা বলতে থাকি, বাকিরা কিন্তু নয়েজ হিসেবে শুনবে এটা। জি ঠিক। এই জন্য এটা হাফ ডুপ্লেক্স সিস্টেম হিসেবেই রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে। আমরা তাহলে নেক্সট ক্লাসে 1.3 টপিক থেকে সামনের দিকে যাব। আমরা আজকে শেষ করি। আমি এখানে পার্টিসিপেন্ট লিস্ট থেকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। ঠিক আছে। চ্যাটে 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 দিলে হবে না। চ্যাটে রোল নাম্বার দিতে হবে না। আমি পোস্ট অ্যাটেন্ডের একটা লিস্ট আছে এখানে, এখান থেকে নিব আশা করি। ঠিক আছে। ওকে স্যার। এখানে 51 পার্টিসিপেন্ট, 52 এখন বেড়ে যাচ্ছে অ্যাটেন্ডেন্স যখন দেয়ার টাইম হয়েছে। আতেকা, তুমি সবাইকে দাও নাই লিঙ্কটা, গ্রুপে দাও নাই? জি স্যার, দিছি তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে শেষ করি। আমাদের নেক্সট ক্লাস আশা করি সামনের সপ্তাহ থেকে তো বন্ধ, এরপরে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে। আর জানুয়ারি 7 তারিখ যেহেতু ইলেকশন, সেক্ষেত্রে আহ, ওই সময় যদি ইউনিভার্সিটি অফ থাকে আমরা অনলাইন কন্টিনিউ করার চেষ্টা করব। আর যদি ইউনিভার্সিটি খোলা থাকে তাহলে আমরা ক্লাস নিব। আর 7 তারিখের পরে পরিস্থিতি বিবেচনা করে আমরা হয়তো সামনের দিকে আগাবো। তোমরা বন্ধটা এনজয় করো। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধের পরে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে আবার 1.3 টপিক দিয়ে শুরু করব।
ঠিক আছে? জি ঠিক স্যার। আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা।